মমস কিচেনে তোরে সবাইকে স্বাগতম রইল। কাছে থাকলি দূরে থাকলি দেশের বাইরে থাকলে যেখান থেকে দেখোস না দেখোস, তোদের লগে আমার অনেক অনেক দোয়া আর মায়া রইল রে। হিরি আজ তোরগো দেখাবো আমি যেটা বাড়িতে বানাই, ওইটা সর্ষে পোস্ত দিয়া কোটিটা রান্না। তুই আবার লগে থাক, দেখা যে হিরাটা না দেখলে বুঝবি না কেমনে বানাই। আমি কিন্তু আদা রসুন কিছুই দিউ না রে, 2-4টা সামান্য জিনিস দিয়া অবন স্বাদের রান্না বানামু, ওইটাই তোরা বইটাকে বুঝবি। তোরা গ্রামের মানুষ জানোস, কাইসা গুলাইসা কথা কওয়া লাগে না। আমাদের গ্রামের কয়েকটা মানুষ আছে না, এমন মুখ ফালায়া ফালায়া বড় লোকি কথা কয়, হ্যাঁ না বৌদ না আমার মতো গল্প ঘুরা সহজে কইব। তাই আমার লগে লগে ঠাক দেখোস কেমনে সর্ষে পুতু দিয়া কফিটা টান্নান্ন কিন্তু গল্প করতে করতে সব দেখাই দিব। পুরো ভিডিও না দেখলে কিন্তু একটু বুঝবি না দে। হেইডি তোরে গো কই, আজ আমি তোদের লগে শেয়ার করি ফুলকপির ডাটা দিয়া সর্ষে পোস্ত বানামুরে। তুই আমার লগে থাক, দেখা যাই কেমনে মানেই, না দে হলে আবার পেছন দিয়ে ফেলাফালি প্রশ্ন করবি। এখন তো বন্ধুরা নতুন নতুন ফুলকপি উঠতেছে, ডাটাটাকে ইবনে নরম খালি ছিঁড়লেই ভাঙে। এই টাইমে এই ডাটাটা দিয়া সর্ষে পোস্ত বানাইলে এত মজা লাগে, ভাতের লগে খাইত খাইত খাম টট্টা পারে রে। এই সর্ষে পোস্তটা আজে একটু পানিতে ভিজায় রাখুম, হেইটা ফুলে ফুলা হইলেই আমি পেস্ট বানাই লইমু। তারপর ফুলকপির ডাটাটায় মারা দিমু, তখনই আসল স্বাদ। তোলা জানোস না আমাগো গ্রামের আগের দিনগুলারে ভাতের হাড়িতে যে ধরে এক অবস্থা ধর তোরে বাপ দাদা দৌড়ায় আইসে বুঝতো এই ডাটার ঝোল আছে নাকি, না ভাত দালোক। আর পাশে দিয়া খালি মা কইতো বেশি নিস না, বাপের লগে ভাগ করলে খাইবি। 1 চামচ ডাটার ঝোল ভাতে দিয়া মাইরা মাইরা খাইতাম, মনে হইতো দুনিয়ার সব থেকে মজার খানে এইটাই। এই সরিষা পোস্ত দিয়া ফুলকপির ডাটার স্বাদও এইরকম, ভাতের সাথে খাইলে একেবারে থালা ঝাঁটা লাগবো রে। তা এমন লগেই কাক দেয়া যায় কেমনে ধরে ধরে বানাবো, পুরো ভিডিও না ধরলেও কিন্তু একটু বুঝবি না রে। হেইডি তোরে গো কই, গ্যাসটা অন কইরা দিলাম, কড়াইটা চাপাইয়া দিলাম। কড়াইটা গরম হইয়া ফুটুস ফুটুস আওয়াজ দিতেছে রে। এখন সর্ষের তেলটা দিমু, হাতের কাছে যা থাকে দে, লাজ নাই। তেলটা গরম হইয়া চর চর কইরা শব্দ দিতেছে। এখন এখানকার লঙ্কা পেঁয়াজটা ফালাই দিমু। এইটা হালকা লাল হইয়া আইলে কথাই নাই, গোটা বাড়ি সুগন্ধে ভইরা যাবে। সর্ষে পোস্তটা আগের থেকেই পানিতে ভিজায় রাখছি, পরে মিক্সারে মাইরা পেস্ট বানাই নিয়া ফেলছি। আর কফির ডান্ডাটা, সেইটা তো গরম পানিতে শুদ্ধ কইরা লইছি, কফির গন্ধটা কইরা যাইব রে। এখন লঙ্কা পেঁয়াজটা লাল হইতেছে, গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখছি, এইভাবেই নাড়তে থাকবি। এখন সর্ষে পোস্ত পেস্টটা ফালাই দিমু, হালকা নাড়ামু, তখনই আসল গন্ধটা বের হয়ে আসবো। কফির ডান্ডাটা দিয়া ভালা কইরা নাড়ামু, ডান্ডাটা এখন নতুন, শীতকাল, মজা হইব রে। এইটা ছোট বড় সবাই খাইয়া মজা পাইব, মন ভইরা থাইব। তোরা চিনোস না, আমাগো গ্রামে এক বুড়া ছিল, যেই শুনতো ডাটার ঝোল হইতেছে অমনি গামছা কান্দে নিয়া গোর। বাড়িত গিয়া খালি কইতো, হেইডা ভাত ঢালা ঢালা, ডাটাটা বেশি দে, আমি চেটে পুটে খামু। মা খালি হাসতো, এক বেলায় তো 2 প্লেট ভাত খাস। আমাগো পোলাপানের আবার আলাদা মজা, ভাতের মাঝে ডাটার ঝোল মাইরা ভর্তার মতো কইরা খাইতাম, মনে হইতো দুনিয়ার সেরা স্বাদ। তাই রে বন্ধুরা, এই সর্ষে পোস্ত দিয়া কফির ডান্ডাটা বানায়া ভাতের লগে খাইস, শীতের দিনে গরম গরম ভাতে দিয়া খাইলেই জানবি এইটাই আসল সুখ। তোরে গো বলি, বাড়িতে এইভাবেই বানাইস, আর কেমন লাগলো কমেন্টে যাইস, না হইলে আবার তোরে ধইরা ধইরা জিগামু। হেইডি দেহ, পেঁয়াজটা হালকা হালকা কইরা লাল হয়ে আসছে রে। এইবার তোরে গো কই, যদি আদা রসুন ছাড়া রান্না দেখতে চাস, আমার চ্যানেলে ঢুকে দেখ, তত রকমের মজার মজার খানা দিচ্ছি সেখানে। আমি এই রান্নাটা আদা রসুন কিছুই দেই নাই, খালি সামান্য জিনিস দিয়ে বানাইতেছি রে। তুই আমার লগেই থাক, দেখা যায় কেমনি অল্প উপকরণ দিয়া এই স্বাদের খানা বানাই। হেরি দেওয়া রে, সর্ষে পোস্তটা তো আগেই পেস্ট বানিয়ে রাখছিলাম, এবার ওইটা কড়াইত ফালাই দিছি টুপ করে। বাটিটা পেছনে ফালাই এরকম নাকি, না রে, বাটিটা পানি দেয়া ধুই হয়, সেই পানিটাও ফালাই দিছি, একটুও নষ্ট করি না, আমরা গ্রামের মানুষ হই।
এবার দেখো এখানে আমার ঝাল লঙ্কার গুঁড়া আছে 1 চামচ, হলদির গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ আর গোলমরিচের গুঁড়া 1 চামচের একটু নাম না, খালি খাটটা খায়রা দিমু। নুনটা তোরা আপনার পরিমাণ মতো নিস, আমি 1 চামচ দিছি। তোদের যদি সবজি বেশি হয় মশলাটাও বেশি দিবি, কারণ হেইটা না হলে ঝোলটা ভিজে ভিজে হয়ে যায়, এবার মুঠে দিমো যাবি। সবজিটা যতটুকু আছে সেই হিসাবে মশলা দিবি, বড় সবজি ছোট মশলা এইটা দিলে দুনিয়ার কোনো রাঁধুনি বাসায় ধরনি পেরে তোরে। এবার আমি রান্নাটা 2 মিনিট কষাইলাম, চুটছু ছবনা দিতেছি, দেখি রে মুনি হমিয়ে ওইটা নাচতেছে রে। হেইডি দেখ 2 মিনিট কষাইতেছি, এখন কষানোটা একদম ঠিকঠাক হয়ে গেছে রে। মশলাটা কড়াইতে লাত্তা পাতা মতো লেগা লেগা চমক দিতেছে। এইবার আমি পানি ফালাই দিছি। তোরা পানিটা একটু বেশিই দিবা, কারণ কফির ডাঁটাটা সেদ্ধ হইতে টাইম লাগে রে। অল্প পানি দিলে আবার ডাঁটাটা আধা সেদ্ধ বিলা মুখ ভেঙাই ফেলবি। আমি এখন 5 মিনিটের জন্য ঢেকে দিছি, মাঝে মাঝে একবার কইরা নাড়ামু, নাইলে নিচটা লইরা গিয়ে কড়াইটারে কালা কইরা ভুলবো। তুইও তাই কর, ঢাকা দে, মাঝে মাঝে নাড়, কড়াইটা ঢাকাঢাকি করবো, এটা নাড়ামু না। সর্ষে পোস্ত দিয়া কফির ডাটা রান্না আমার একদম রেডি হইয়া গেছে রে বন্ধুরা। দেখেন কেমন ঝরঝর কইরা হইছে। আমি যেমন দিয়া বানাইলাম আপনারাও ঘরে এইভাবেই বানাই নিতে পারেন, একদম কম ঝামেলায় গ্রামের মতো সোজা সাপটা রান্না, মনে হইব নিজের বাড়ি রান্না খাইতেছেন। আমার ভিডিওটা যদি জাগো ভালো লাগে হেলা লাইক কমেন্ট শেয়ার কইরে দিও বন্ধুরা। সর্ষে পোস্ত দিয়া কফির ডাটা রান্না একদম রেডি হয়ে গেছে রে বন্ধুরা। দেখেন কেমন জমাট হয়ে আছে, একবার মুখে দিলেই বুঝমু একা গ্রামেরই হাতের স্বাদ। আমার ভিডিওটা যদি আপনারা ভালো পাইছেন তাইলে লাইক কমেন্ট শেয়ার কইরা দিও, আর হেরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আবার ভুল কইরো না, তা না হলে নতুন নতুন রান্নার খবর আপনারা পাইবা কেমনে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।